এই সময় মার পাশে তো তোমাকে সবচেয়ে আগে চাই। সেই জায়গায় তুমি এরকম দুর্বল হয়ে পড়লে কি করে হবে? তুমি শুনছো আমার কথা? এদিকে ঘোরো। শোনো শালিনী, কোনো ভালোবাসার জন্য কখনো দুর্বল হয়ে পড়ো না। ভালোবাসা যেমন মানুষকে শক্তি দেয়, তেমন লড়াইও করতে শেখায়। আর সব সময় ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া দেখলে হয় না। কখনো কখনো ভালোবাসাতে ছেড়েও দিতে হয়, তাই তো? এবার তুমি বলবে স্যাক্রিফাইস করাকেই ভালোবাসা বলে, তাই তো? কিন্তু আমার একটা কথা বলো, সবসময় কেন আমি, আমার দাদা, আমরাই ত্যাগ করবো কেন? আমরা কি ভুল করেছি? আসল কথাটা জানো তো? ওই যে তুমি বললে না কারোর দোষ নেই, ভুল বললে। দোষ তো আছে, আর এই সব কিছুর জন্য যে সব থেকে বেশি দোষী সে হচ্ছে তুমি। হ্যাঁ তুমি। তোমার জন্য আমার দাদার জীবন নষ্ট হয়ে গেল, আমরা এত কষ্ট পাচ্ছি, আমার পরিবার শেষ হয়ে গেল। সে হয়তো তুমি তোমাদের দিকটা ভাবছো তাই এরকম বলছো, কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তবে একটা কথা আমি তোমায় বলতে পারি শালিনী, আমি কিন্তু এখনো তোমাদের ভালোটাই চাই। তাই নাকি? তাহলে তুমি নীলকে পারবে আমার কাছে ফিরিয়ে দিতে? বলো, এই ভালোটা তুমি করতে পারবে? পারবে না, এইটা তুমি করতে পারবে না। প্রমাণ হয়ে গেল যে তোমার কাছে তিস্তা আর আমি এক নই। শালিনী, এটা তিস্তার বা তোমার প্রশ্নই নয়। প্রশ্নটা হলো যে নীল কাকে ভালোবাসে। প্লিজ শালিনী, একটু বোঝো, যে মানুষটা তোমাকে ভালোই বাসে না তাকে বিয়ে করে তুমি কি করে সুখী হবে? এই সেম কথা বলে তুমি আমার দাদাকে ছেড়ে গেছিলে না? এখন আবার এই কথাটা তুমি আমাকে বলছো। আমার দাদা হয়তো নিজেকে সামলে নিয়েছে, সবটা মেনে নিয়েছে, কিন্তু আমি তো সবটা মেনে নেব না। শালিনী, শালিনী দাঁড়াও। হ্যাঁ ইরা, তুমি কোথায়? ওখানে কি হচ্ছে এখন? আকাশ, শালিনী কোনো কথা শুনছে না। আমার সত্যি সত্যি খুব ভয় করছে। ও কিছু করে না বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চলো না, আমরা বাজি ফাটাবো, খেলবো, চলো না। তৃষা, তুমি আরশুর সঙ্গে খেলো, আমি একটু আসছি। চল তৃষা, আমরা খেলি, চল আমার বাজি ফাটাই, চল 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 চল। তিস্তা, নীল, আজ যেটা শালিনীর সাথে হলো সেটা ঠিক হলো না। শালিনী কিন্তু খুব কষ্ট পেয়েছে নীল। আমি জানি তিস্তা, কিন্তু আমি কি করবো বলো তো? আমার কাছে তো সত্যি আর কোনো উপায় ছিল না। আর একদিন না একদিন তো শালিনীকে সব সত্যিটা বলতেই হতো, তাই না? আমি যত বেশি দেরি করতাম ও তত বেশি কষ্ট পেত। তোমার উচিত হয়নি দেরি করা। তুমি কেন বুঝতে পারছো না? শালিনী কিন্তু আরো বেশি কষ্ট পাচ্ছে এখন। ও যদি এঙ্গেজমেন্টের আগেই সবটা জেনে যেত। আসলে কি বলো তো নীল, প্রতিটা মেয়েরই ভালোবাসা নিয়ে, ভালোবাসাকে ঘিরে একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকে। আর শালিনীর সবকিছু আজ ভেঙে গেল নীল। শালিনী যে নিজে ভেতর থেকে ভেঙে গেছে। কিন্তু তিস্তা, আমি তো তোমাকেই ভালোবেসেছি, সেটাকে আমি কি করে ইগনোর করি? আমাদের তো ভবিষ্যতের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকতে পারে। সেসব তো তুমি ভুলে যেতে চেয়েছিলে বা ভুলে গেছিলে, তাই না?
ভুলে যেতে চেয়েছিলে বলেই তো তুমি নিজে থেকে শালিনীর সাথে এঙ্গেজমেন্ট ঠিক করেছিলে, শালিনীকে স্বপ্ন দেখিয়েছিলে। আর সেদিন যদি আমি তোমাকে সবটা না জানাতাম, তুমি যদি সবটা না বুঝতে, তাহলে তো তুমি ওকেই বিয়ে করতে। আর ঠিক এখানেই আমার অসুবিধে, ঠিক এখানেই আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে, জানো তো নীল। বিশ্বাস করো, আমি তোমাদের মাঝখানে আসতে চাইনি, বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করতে চাইনি। আমি চাইনি আমার জন্য কেউ কষ্ট পাবে। আমি শালিনীকে বিয়ে করলে তুমি কষ্ট পেতে না? সেই কষ্ট নিয়ে কি আমি বেঁচে নেই? আছি তো, তৃষাকে নিয়েই তো এতদিন ছিলাম। কিন্তু শালিনী কি নিয়ে থাকবে ভেবেছো? তুমি ওর কথা এত ভেবো না তিস্তা, ও নিজেকে ঠিক সামলে নেবে। না নীল, এত বড় আঘাত মেনে নেওয়া সোজা নয়। নীল, আমার খুব ভয় করছে, শালিনী যদি কিছু করে বসে। এটা তোমার এনগেজমেন্ট রিং। আমার আর তোমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। এদিকে আয়, আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই দেখ, এই বাজিগুলো আমরা এক্ষুনি পড়াবো, ঠিক আছে? এখানে চুপচাপ দাঁড়া। দেখেছিস পিয়ালি, ডাম্পু কিভাবে নিজের বোনেদের শাসন করছে দেখ। এই ডাম্পু একদিন কত ছোট ছিল, আর সারাদিন দুষ্টুমি করতো, বাড়িটাকে পুরো মাতিয়ে রাখতো। বল, সেই কিভাবে সময় কেটে যায় বল। সময় যতই তাড়াতাড়ি কেটে যাক, আমার বউটি কিন্তু একই আছে। কি করছো? দাঁড়াও দাঁড়াও, কথাটা শেষ করতে দাও। আমার বউ সেই একই রকম রাগী আর বদমেজাজি খিটখিটে আছে। কি? আমি রাগী? হ্যাঁ, অবশ্যই। আমি বদমেজাজি? আমি খিটখিটে? আজকে তোমার হচ্ছে। দাঁড়াও, এই দাঁড়াও, শতটুকু যাবে না কিন্তু। এ নাও আরুষি, এটা তোমার বাজি। না, এটা আমাকে মা কিনে দিয়েছে। না তৃষা, এটা আরুষির বাজি, আকাশ আঙ্কেল ওকে এনে দিয়েছে। হ্যাঁ রে, এটা আমাকে বাবা কিনে দিয়েছে। আমার কাছে আরো আছে, তোর কি চাই? না। বলছি শালিনীকে তো আমিও খুঁজলাম, কোথাও তো পেলাম না। কিন্তু আমি বলছি আকাশ, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, জানো তো, যদি মেয়েটা কিছু করে বসে। আকাশ, তাহলে কিচ্ছু হবে না, বললাম তো, তুমি চলো। দেখো সম্রাটবাবু ওনার বোনকে খুঁজছেন, ঠিক পেয়ে যাবে না। তুমি চলো। কেন এভাবে সবটা এলোমেলো হয়ে গেল বলো তো আকাশ? ইরা, আমি তোমায় কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন করো না। চলো। দারুণ দারুণ দারুণ। আরুষি! দাদা ভাই, আরু! ইরা চলো, বাড়িতে সবাই ওয়েট করছে, আরুষি ওয়েট করছে। বাড়ি থেকে ফোন। কি? কি হয়েছে আকাশ? আরুষির কি হয়েছে আরুষির?
শালিনী, শালিনী দিদি, এই 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 মেয়েটাকে দেখেছেন কি? হ্যাঁ দাদা, দাদা একটু দেখুন, এই মেয়েটিকে কি কোথাও দেখেছেন? দেখেন একটু ভালো করে দেখুন দাদা, দাদা একটু ভালো করে দেখুন, এই মেয়েটিকে কি কোথাও দেখেছেন? হ্যাঁ, আমার বোন, দেখুন, দেখেননি? কোথায় গেল শালিনী? ইরা যখন বলেছেন যে ওকে বুঝিয়ে বলবেন, নিশ্চয়ই বুঝবে ও। কোথায় গেল ওরা? শালিনী, শালিনী! চলো 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 পাল্টা